আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কি রিলেটেড ভিডিও। অতএব আপনারা যারা VidIQ আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে এটা সাপোর্ট করাতে পারেন না, প্রবলেম দেয়, ভিডিওটা তাদের জন্য। তাহলে আসুন দেখা যাক। প্রথমে প্রবলেমটা আমি ক্রোম দিয়ে আপনাদের দেখাই। সার্চ করবেন আপনারা উপরে VidIQ ক্রোম এক্সটেনশন, ঠিক আছে? VidIQ ক্রোম এক্সটেনশন মনে থাকে যেন, খেয়াল রাখবেন। এই যে এটা সার্চ চলে আসছে, একদম উপরে যেটা আসবে সেটাই। এটাতে ঢোকার পর ডেস্কটপ সাইট নিতে বলতেছে, ফোনটা ডেস্কটপ করে নেবেন। ডেস্কটপ মোড যখন হয়ে যাবে তখন দেখেন এখানে অ্যাড ক্রোম আসতেছে না, ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছেন এখানে অ্যাড ক্রোম অপশনটা আসতেছে না। যদি আসতো তাহলে একটু ওই জায়গাটা নীল হয়ে যেত, নাকি নতুন একটা ফাইলে নিয়ে যাবে এভাবে, কিন্তু কিছুই করতে পারবেন না। এখান থেকে সুন্দর করে বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে প্লে স্টোরে ঢুকবেন। প্লে স্টোরে ঢুকে সার্চ করবেন ফায়ারফক্স লিখে সার্চ করবেন। সাথে সাথে উপরে একটি এসে যাবে, এটি সার্চ করার পর এই অপশন এটা এসে যাবে। আমার এখানে ওপেন করা আছে, ইনস্টল দেওয়া আছে, আপনি ইনস্টল করে নেবেন। তারপর অ্যাপে ঢুকবেন। অ্যাপে ঢোকার পর আপনারা এখানে লিখবেন VidIQ, তারপর কি লিখবেন? এক্সটেনশন ফর এক্সটেনশন ফর ফায়ারফক্স লিখতে হবে। মনে রাখবেন ফায়ারফক্স লিখতে হবে, ফায়ারফক্স। তারপর দেখবেন যে এরকম একটা অপশন আসবে। আপনারা কি করবেন? ডেস্কটপ সাইট এই যে উপরে এভাবে আপনাদের ঢুকিয়ে দিবে। ঢোকার পর আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফায়ারফক্স লেখা ছিল, আমি আমার নিজের অ্যাড করে নিয়েছি, ঠিক আছে? আপনারা এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফায়ারফক্স লেখা থাকবে, এখানে অ্যাড করবেন, আপনার অ্যাড হয়ে যাবে। তারপর আরেকটা অপশন আসবে, সেখানে যদি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে বলে, আপনার যেই জিমেলে ইউটিউব চ্যানেল খোলা ওই চ্যানেলটা এখানে লগ ইন করবেন, তারপর হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সমাধান করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেবেন।